সকাল আমার প্রিয় বন্ধুরা, আশা করি তোমরা যে যেখানে আছো সবাই সুস্থ আছো, ভালো আছো। আর আমিও দেখো ঘুম থেকে উঠে কিন্তু একটু ছাদে এসেছি, মানে যে বাড়ি ভাড়া থাকি ওই কাকিদের ছাদে এসেছি একটু গায়ে রোদ লাগাতে। আর আমাদের মানে যে ঘরটায় আমরা থাকি ওখানে কিন্তু একদম রোদ লাগে না, মানে উপরে কিছু গাছ আছে, ফুল গাছ, তারপরে তোমার পেয়ারা গাছ, এই জন্য আর কি উপরে এসেছি। ভাবলাম আজকে একটু ছাদে এসে আর কি রোদ্রে বসি। আর দেখো এখানে বসে কিন্তু রাত্রে বিনুনি করে রাখি সেই চুলটাও আর কি খুলে দিলাম। আর এখানে দেখো একটা গাঁদা ফুল গাছ আছে, আর গাঁদা ফুলে কিন্তু অনেক কুঁড়ি এসেছে। আর এখানে দেখো একটা বেগুন গাছ, ছোট ছোট বেগুন হয়েছে, অনেকগুলো বেগুন ধরেছে। তো এটা কিন্তু ড্রামের ভিতর কাকিরা লাগিয়েছে। আর তরি তরকারির যে আর কি খোসাটা হয় সেটা কিন্তু এই গাছের গোড়ায় দিলে কিন্তু আর কি সার পায়। আর প্রচুর রোদ্দুর, তো আমি বেশি সময় এখন থেকে রেগুলার তোমাদের ব্লগ ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর দেখো এখানে কিন্তু নিচেই ছিল একটা কলকি ফুল গাছ। এই ফুল কিন্তু শিব ঠাকুরের মাথায় দিতে হয়, নাকি ধুত্রা ফুল কি জানি বলে, আমার না নামগুলো আর কি ঘুলিয়ে ফেলি। যাই হোক, আর এখানে দেখো ফোনটা রেখে কিন্তু চুলটা আর কি ছাড়িয়ে নিচ্ছিলাম, মানে মাথায় একদম চিরুনি দেওয়া হয় না, এত জট হয়েছে কি আর বলবো। আর আকাশ দিয়ে না একটা প্লেন যাচ্ছিল, এত আওয়াজ হচ্ছিল তোমাদের কি বলবো, তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। এবার তোমাদের দেখাবো আমরা যে ঘরে ভাড়া থাকি, এই হচ্ছে সেই ঘরটা, মানে নিচে যে টিনের ঘর, টিন দেখা যাচ্ছে অ্যাডভেস্টার, ওইটাই হচ্ছে আমাদের ঘর। আর দেখো পাশে সজনে গাছ ছিল, অনেক গাছ, এই জন্য কিন্তু রোদ্দুর লাগে না। তারপরে কিন্তু নেমে আর কি নিচে নেমে কাকিদের ফ্রিজ থেকে মাছ নিয়ে আসলাম। এইগুলো কিন্তু আমি রেখেছিলাম, মানে কাকিদের ফ্রিজে মাছ রাখি, তো মাছগুলো আর কি জলে ভিজিয়ে রেখে কালকের বাসি ভাত আর তরকারি ছিল সেগুলো গরম করে আমি খেয়ে নিচ্ছি। আর আমার বরকে সকালে রুটি করে দিয়েছিলাম, ও রুটি খেয়ে কিন্তু চলে গিয়েছিল। তারপর দেখো ভাত খেয়ে কিন্তু আমি এখানে কিছু বাসন ছিল, সে বাসনগুলো ধুয়ে তারপরে চলে এলাম রান্নাঘরে। তো এখন দেখো হাঁড়ি কড়াতে আর কি ছাই লেপে নিচ্ছি, কাঠে রান্না করব, এই জন্য ছাই লেপে না নিলে কিন্তু আর কি কালি পড়বে, তারপর কিন্তু কালিগুলো আমি উঠাতে পারবো না, খুব কষ্ট হয়, এই জন্য আর কি ছাই লাগিয়ে নিচ্ছি। আর যেহেতু এখানে মাটি নেই এই জন্য কিন্তু ছাই লাগিয়ে নিচ্ছি। আর আমাকে কিন্তু একটার ভিতরে রান্না কমপ্লিট করতে হবে, আমার বর একটার সময় বাড়ি এসে ভাত খায়। তাড়াহুড়ো করে দেখো ভাত বসাতে গিয়েও কিন্তু বসাতে পারলাম না, কারণ জুতো বিক্রি করতে এসেছিলো। আর আমার একটা জুতো খুবই দরকার ছিল, ঘরে পরা জুতোয় ঠান্ডা পড়েছে, তো মেঝে দিয়ে হাঁটলে না খুবই ঠান্ডা লাগে, এই জন্য দেখো 50 টাকার একটা জুতো নিয়েছি। তো দেখো 5 সাইজ, মানে সব থেকে ছোটো সাইজ, তো আমার পা তো ছোটো, এই জন্য আর কি এটাই নিলাম, অন্য কোনো কালার ছিল না। তো যাই হোক, এখন আর কি আগুনটা ধরিয়ে দেবো, কারণ ভাতে কিন্তু জল দিয়েই চলে গিয়েছিলাম আর আগুনটা ধরাতে পারিনি। এখন তাড়াতাড়ি রান্না করব। আর এখন কিন্তু বাজে 12টা, মানে 1 ঘন্টার ভিতর আমার রান্না কমপ্লিট করতে হবে। তো দেখো এখানে উনুনটাও ধরিয়ে দিয়েছি, আর এখানে সবজি দেখি কি রান্না করা যায়। আর এখানে দেখো পালং শাকগুলো কিন্তু 2-3 দিন আগের পালং শাক একটু শুকিয়ে আসছে, এই জন্য ভাবছি পালং শাকগুলো ভাজা করব। আর এখানে ওলকপি, 2টো ওলকপি দিয়ে আর কি পার্শে মাছতে ঝোল করব আলু দিয়ে। আর একটা বোন ছিল পাশে, ও কিন্তু আর কি জুতো কিনেছে 2টো, তো আমাকে দেখাচ্ছে, তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি আর কি। তো এই জুতোটা নিয়েছে, জুতোটা কিন্তু খুবই সুন্দর হয়েছিল। আর এটা নিয়েছে ওর বাবার জন্য আর কি। হ্যাঁ, তো দেখালো। তারপর যখন আমার ভাত হয়ে গিয়েছিল, আর এখানে ভাত হওয়ার পরে কিন্তু আমি আর কি শাক ভাজিটা করেছিলাম রসুন দিয়ে। আর এখানে মাছগুলো ভেজে নিয়েছি, মাছগুলো ভেজে আর কি তরকারিটাও বসিয়ে দিয়েছি। ভীষণ তাড়াহুড়ো করে রান্নাটা করলাম আজ। আর এখানে দেখো কিছু খয়রা ইলিশ ছিল, এগুলো আবার ফ্রিজে রেখে আসবো। আর এখানে দেখো ঝোলও ফুটে এসেছে। তারপরে কিন্তু আমার বড় চলে এসেছিলো, তো ওকে বললাম তুমি একটু ভিডিও করে দাও। আর এখানে দেখো তরকারিটা আমি নামিয়ে নিয়েছি, তরকারিটা কিন্তু খুবই সুন্দর হয়েছিল। আর আমরা কিন্তু এরকম সাধারণ আর কি পাতলা ঝোল খাই। আর আমার বর দেখো এখানে খেতেও বসে পড়েছে, ওকে খেতে দিচ্ছি, তো শাক ভাজি দিয়ে খাচ্ছে। আর এখানে তরকারিটাও উঠিয়ে দিলাম বাটিতে, তাহলে আর কি গরম তরকারি তো ঠান্ডা হয়ে যাবে, খেতে আর কি ওর সুবিধা হবে, ও কিন্তু গরম জিনিস একদম খেতে চায় না। আর দেখো আমার রান্নাঘরের অবস্থাটা, এখন সব কিছু গোছাতে হবে। আর তার আগে কিন্তু বাসনগুলো ধুয়ে নেব, গরম গরম ধুতে কিন্তু আর কি কালিটা উঠে যায়, নাহলে দেরি করে ধুলে কিন্তু কালি একদমই উঠতে চায় না। এখন আমি বাসনগুলো ধোবো, ঘর মুছবো, তারপরে স্নান করে ভাত খাবো। আর কাঠে রান্না করলে কিন্তু রান্না তাড়াতাড়ি হয়ে যায়, কিন্তু এই কড়াইয়ের কালি উঠাতে গেলে কি
কি বলবো, এতটা কষ্ট হয়, মানে হাতের নখের অবস্থা ভীষণ খারাপ হয়ে যায়। তো যাই হোক, ও গ্যাস আর কি একটু অনেক দিন যাবে, এই জন্য আর কি আর কাঠে রান্না করতে হয় কষ্ট করে। তো বাসনগুলো আমার মাজা ঘষা হয়ে গেছে, এখন আমি ভালো করে ধুয়ে নিয়ে চলে যাব ঘরে। তো দেখো রান্নাঘরেও নিয়ে এসেছি, এখন বাসনগুলো সাজিয়ে রাখবো। আর আমার বর কিন্তু আর কি খাওয়া দাওয়া করে আর কি ও চলে গেছে। ওর কিন্তু বেশি টাইম থাকে না, ওর মনে হয় 40 মিনিটের মতন টাইম থাকে, তো ও চলে গিয়েছে। তারপর দেখো আমি রান্নাঘরটা এখন মুছে নেব। তো 1 বালতি জলও নিয়ে এসেছি, এখন আমি রান্নাঘরটা মুছে নেবো। আর দেখো উনুনে কিন্তু 1 হাঁড়ি জল দিয়ে রেখেছি, কারণ এই গরমে না আর কি জলটা গরম হয়ে যাবে। আর আমার একটু ঠান্ডার দোষ আছে, আমি কিন্তু রোজ গরম জল দিয়ে স্নান করি, এই জন্য আর কি হাঁড়িতে 1 হাঁড়ি জল দিয়ে রেখেছি। এই জলটা দিয়ে আর কি স্নান করবো, মানে আমার কাজ করতে করতে কিন্তু আর কি জলটা গরম হয়ে যাবে। আর দেখো এখানে কিন্তু আমার ঘর মোছা কমপ্লিট হয়ে গেছে, এখন একটু রান্নাঘরটা ভালো লাগছে। আর রান্নাঘরটা ছোট, জিনিসপত্র কিন্তু অনেক, এই জন্য আর কি একটু চেপে চেপে রাখতে হয়। আর আমি কিন্তু একবারে স্নান করে তারপরে তোমাদের সঙ্গে চলে আসলাম শেয়ার করতে কি করি। এখানে দেখো স্নান করে কিন্তু আমি কাপড়গুলো মেলে দিচ্ছি, এখন হচ্ছে পূজা দেবো। তো গাছে ফুল না শীতকালে একদমই ফুল ফুটতে চায় না। তো যাই হোক 4-5টা ফুল পেয়েছিলাম এখানে, সাদা ফুল। এই ফুলগুলোর নাম কি জানি না, এগুলোকে কিন্তু আমি সাদা ফুলই বলি। তো দেখো এখানে ঠাকুরের আসনে পরে রাখলাম, আর একটা ঝুড়ি কিনতে হবে ফুলের মানে সাজি আর কি। তো যাই হোক দেখি পরে কিনবো। এখানে বাসি ফুলগুলো নিয়ে আমি এখন ফেলে দিয়ে আসবো। আর এখানে দেখো পুজো দিয়ে দিচ্ছি। আর এখন বাজে দুপুর 2টো, এখন আমি ভাত নিয়ে বসে পড়েছি, সেই শাক ভাজি আর হচ্ছে মাছের ঝোল। এখন আমি খেয়ে নেব আর কি। আর ভিডিওটা কেমন হচ্ছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তোমরা। আর আমি না খেতে বসে ফোন ছাড়া কিন্তু একদমই ভাত খেতে পারি না, মানে একটা বদ অভ্যাস বলতে পারো। তো এই যে তোমাদের সঙ্গে একটু শেয়ার করে কিন্তু আমি আর কি ফোনটা আর কি নিয়ে আর কি ভাত খাচ্ছিলাম, মানে ফোনে ভিডিও দেখি আর ভাত খাই। তারপর ভাত খাওয়ার পরে একটু ঘুমিয়েছিলাম। আর ঘুম থেকে উঠে দেখো 1 ব্যাগ ব্লাউজ, এই ব্লাউজগুলো কিন্তু আমি হাতে সেলাই করি। তো এখন বাজে 5টা ঘড়িতে। তো এখন যেতে হবে এই ব্লাউজগুলো দিতে, মানে কারখানায় দিতে যাব, কাজ হয়ে গেছে। আবার নতুন ব্লাউজ আনবো, সেগুলো হাতের কাজ করব। তো ব্লাউজগুলো দিয়ে কিন্তু এই যে এই নতুন আরেক ব্যাগ ব্লাউজ নিয়ে এসেছি, এগুলো হচ্ছে খয়েরি কালারের। তো এখন সন্ধ্যা হয়ে গেছে, 5টার সময় তো সন্ধ্যা হয়ে যায়। তো বাড়ি এসে দেখো এখন আমি সন্ধ্যা ধরিয়ে নিচ্ছি, বাইরে তুলসী তোলাও আর কি সন্ধ্যা দেখিয়ে দিচ্ছি, প্রদীপ দেখিয়ে দিচ্ছি। আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর ভিডিওটা বেশি বড় করছি না, ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে, চেষ্টা করবো একটু ছোট ছোট ভিডিও দেওয়ার। তো ভিডিওটা এখানেই শেষ করছি, আর কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে, যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে।